হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই সুন্দর ভাইরাল চার্জার কভারটি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি একটি চার্জারের কেবল নিয়ে নিয়েছি আর নিয়েছি 0.7 mm হুক আর 9 তার সুতা, একটা সিজার। ফার্স্টে আমি এখানে স্লিপ নট করে নিব। আপনারা চাইলে এখানে অন্য সুতাও ইউজ করতে পারেন। আমি 9 তার সুতা দিয়ে এটি করেছি। স্লিপ নোট করে নেওয়া শেষ। এবার আমি কীভাবে করতেছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি এখানে সরাসরি একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে চার্জারের কেবলের সাথে জয়েন করে নিব। সুইয়ের মধ্যে কিন্তু কোনো লুক আনবো না, সরাসরি এভাবে একটি লুক এনে দুইটি লুকের মধ্য দিয়ে আরেকটি লুক বের করে দিব। সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটি কমপ্লিট করে নেব। এই যে কেবলের নিচ দিয়ে একটি লুক এনে দুইটি লুকের মধ্যে দিয়ে একটি লুক বের করে নিব। এইভাবে করে আমি টোটাল এটা 7 ইঞ্চি মতো সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কমপ্লিট করে নিব। আপনারা চাইলে এখানে 5 ইঞ্চি মতো না হয় 10 ইঞ্চি মতো গ্যাপ রেখে পাতার জন্য এটি করতে পারেন। আমি এখানে 7 ইঞ্চি মতো এটি কমপ্লিট করে নিব। আমার এখানে 7 ইঞ্চি মতো এটি কমপ্লিট করা শেষ। এবার আমি পাতাটি করে নিব। তার জন্য ফার্স্টে এখানে আমি 10টি চেইন নিয়ে নিব। দশটি চেইন নেওয়ার পর এবার ফার্স্টের চেইনটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে চেইনটিতে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এখানে চেইনের মধ্য দিয়ে একটি লুক এনে 3টি লুকের মধ্য দিয়ে সেই লুকটি বের করে নেব। এটাকে বলা হয় হাফ ডাবল ক্রোশেট। এবার ডাবল ক্রোশেট করে নেব। এখানে দুইবার লুক নিয়ে আসব, একবার লুক, দুইবার লুক, হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। এবার এখানে করে নেব ট্রিপল ক্রোশেট। অর্থাৎ এখানে 3বার লুক নিয়ে আসব, আবার পরের চেইনটিতে ট্রিপল ক্রোশেট। এখানে আমি 2টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার পরের চেইনটিতে আমি আবারও ডাবল ক্রোশেট করে নেব। তারপরে চেইনটিতে আবার হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরে চেইনটিতে আবারও হাফ ডাবল ক্রোশেট করে নেব। এবার পরের চেইনটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবার লাস্ট চেইনটিতে একটি স্লিপ ক্রোশেট করে নেব। অর্থাৎ লুকটি একেবারে নিয়ে আসব। সেমভাবে আমি এই পাশটিও করে নিব। প্রথম চেইনটিতে একটি স্লিপ স্টিচ, পরের চেইনটিতে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে চেইনটিতে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে চেইনটিতে একটি ডাবল ক্রোশেট, তারপরে চেইনটিতে একটি ট্রিপল ক্রোশেট, আবারও পরের চেইনটিতে ট্রিপল ক্রোশেট, তারপরে চেইনটিতে আবারও হাফ ডাবল ক্রোশেট, আর পরের চেইনটিতে হাফ ডাবল ক্রোশেট। এবার
লাস্ট চেইনটিতে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব, আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো পাতাটি কমপ্লিট করা শেষ। এবার আমি প্রতিটি চেনের মাঝ দিয়ে একটি লুক এনে অন্য লুক দিয়ে বের করে নেব। এইভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা শেষ। আবারও আমি এটি কেবল নিচ দিয়ে লুক এনে দুটি লুকের মধ্যে দিয়ে বের করে 7 ইঞ্চি মতো ঠিক আগের নিয়মে কমপ্লিট করে নেব। সেম প্রসেসে 7 ইঞ্চি গ্যাপ রেখে রেখে একটি পাতা দিয়ে দিয়ে এখানে ফুল কভারটি কমপ্লিট করে নেব। আপনারা চাইলে এখানে পাতার পরিমাণটা একটু বেশিও রাখতে পারেন, আবার একটু কমও রাখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্যাপ রেখে রেখে প্রতিটি পাতা কমপ্লিট করে নেবেন। ফিরে আসলাম ফুল ক্যাবলটি কমপ্লিট করার পর। এবার লাস্টে যে সুতাটা ছিল সেটা আমি একটা নিডলের সাহায্যে হাইড করে দিব। এই যে পরের পাশটাও একই নিডলের মাধ্যমে সুতাটাকে হাইড করে দেব। এবার প্রতিটি পাতার মাঝখান দিয়ে একটি করে করে ফ্লাওয়ার অ্যাড করে দিব। এখানে আমি ফ্লাওয়ারগুলা নিডলের সাহায্যে অ্যাড করে দিব। আপনারা চাইলে আটা দিয়েও অ্যাড করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।